নমস্কার। আজকে এই দুপুরের পর থেকে আপনার ঝড় বৃষ্টিতে এবং বজ্রপাতে কলকাতা সহ রাজ্যের বহু জায়গায় অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আমাদের কলকাতা কর্পোরেশন, বিধাননগর কর্পোরেশন, এগুলোতে কলকাতা পুলিশ কর্পোরেশন এবং আমাদের যারা লোকজন আছেন তারা করছেন। মাননীয় মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহোদয় এটা মনিটরিং করছেন, অনেকটাই ক্লিয়ার হয়েছে। তো ওভারঅল রাজ্যের বহু জায়গায়, সাউথ চব্বিশ পরগনা, নর্থ, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর এবং পুরুলিয়া, এই জায়গাগুলি থেকে অনেক জায়গা থেকেই বড় বড় গাছ পড়ে যাওয়া, অন্যান্য অনেক কিছু খবর এসেছে। কলকাতাতেও দেখেছেন কিছু গাড়ির উপরে গাছ পড়েছে, কিছু ইনজোর্ডও আছেন। আমাদের এই ঝড়ে এবং বিভিন্ন কারণ আছে, ইলেকট্রিক শক আছে, রেলের আপনার হাউস কোলাপস আছে, আর আপনার লাইটনিং আছে, সব মিলিয়ে 7 জন মারা গেছেন। 7 জন মারা গেছেন। আমরা এখানে হোম সেক্রেটারি আছেন, ডিজাস্টার ম্যানেজমেন্টের সেক্রেটারি আমার সাথে আছেন, আমাদের মাননীয় মন্ত্রী আছেন নিশীথ প্রামাণিক। আমরা আমাদের সরকারের যে দপ্তরগুলো আছে তারা মনিটরিংও করছেন। পুলিশকে বলা হয়েছে এবং জেলা শাসকদের বলা হয়েছে পোস্টমর্টম বা অন্যান্য যেগুলো করা। আমরা সরকারের পক্ষ থেকে এই 7টি পরিবারকে আবারও বলি, ক্ষতিপূরণ দিয়ে মৃত্যুর কোনো ক্ষতিপূরণ হয় না, এটা সবাই জানেন। আমরা 4 লক্ষ টাকা করে তাদেরকে ক্ষতিপূরণ ঘোষণা করছি এবং 4 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ জেলা শাসকরা স্থানীয় বিধায়কদের নিয়ে দ্রুততার সঙ্গে এই তাদের কম্পেনসেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবেন। আর যারা আহত হয়েছেন তাদেরকেও আমরা কম্পেনসেশন দেব, কিন্তু সেটা এক্ষুনি না বলে ওদের যাতে চিকিৎসাটা সরকারিভাবে আমরা দ্রুততার সঙ্গে করতে পারি সেটাও আমরা নির্দেশ দিয়েছি। এটাই আমাদের ছিল। এবং আমি দেখছিলাম অনেকেই বলছিলেন কলকাতায় এই বড় বড় গাছগুলো, অনেক পরিবেশবিদরা তারা বলছিলেন এই গাছগুলোর কিভাবে রক্ষণাবেক্ষণ করা যায়। আমরা সিএসকে বলেছি, ফরেস্ট, এনভায়রনমেন্ট এবং কেএমসিকে নিয়ে কথাবার্তা বলে এই ধরনের ন্যাচারাল ক্যালামিটি তো শুরু হলো, এটা চলবে মানে বিভিন্ন সময়ে, কিভাবে এটাকে একটা প্রোটেকশন নেওয়া যায় সেজন্য তারা দেখবেন। কিন্তু আপাতত গোটা রাজ্যে যে 7টি এই ধরনের ক্যাজুয়ালিটি ঘটেছে তাদের জন্য আমরা 4 লক্ষ টাকা করে কম্পেনসেশন, আহতদের পুরো চিকিৎসার দায়িত্ব নিচ্ছি, আহতদেরও একটা আমরা কম্পেনসেশন দেব, সেটা আমরা পরে পৌঁছে দেবো। কিন্তু তাদের চিকিৎসার সম্পূর্ণ দায়ভারটা মানে দায়িত্বটা সরকারের পক্ষ থেকে আমরা নিচ্ছি। আর বাকি তো রাস্তাঘাট ট্রাফিক ক্লিয়ার করার জন্য কলকাতা, হাওড়া এবং বিধাননগর পুলিশ লেগে রয়েছে। পৌর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল মহোদয় তিনি বিষয়টা মনিটরিং করছেন।